নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি এখানে খেজুর পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু খেজুর পিঠে তৈরি করতে পারবেন বাড়িতে। কড়াইতে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, যাতে এখানে চালের গুঁড়োটা না লেগে যায়। এরপরে 1 বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এখানে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম চারিদিক দিয়ে ফুটে উঠেছে, তখন একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু খেজুর গুড় দিয়ে দিতে হবে। এখানে আমি 3 চামচ খেজুর গুড় দিলাম। আপনারা কিন্তু মিষ্টিটা একটু বেশি পরিমাণও দিতে পারেন। গুড়টা দিয়ে ভালো করে দুধের সাথে নাড়াচাড়া করে নেব। 1 বাটি চালের গুঁড়ো এখানে দিয়ে দেবো। যেই বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দরভাবে থকথকে ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এরকম করে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা অনেকটাই শুকনো ভাব চলে আসবে। আপনারা কিন্তু এখানে নারকেল কুড়াটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পিঠের স্বাদটা আরও সুন্দর লাগে খেতে। এরকম নাড়তে নাড়তে দেখবেন এরকম শক্ত হয়ে আসছে, কড়াইয়ের থেকে কিন্তু উঠে আসবে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর আঠালো ভাব হয়ে গেছে। আর ঘি দেওয়ার ফলে কিন্তু একটু লেগে থাকবে না, কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসবে। একটা পাত্র নিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে দেবো। পাত্রটার গায়ে চারি সাইডে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার ডোটা দিয়ে দেবো। ডোটা একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এর থেকে অল্প অল্প নিয়ে গোল করে একটু লম্বা করে শেপ করে নেব, ঠিক পুলির মতন করে। ঠান্ডা হয়ে আসলে কিন্তু একটু হাতে নিয়ে এরকম করে দু সাইড দিয়ে একটু সরু সরু করে পুলির মতন গড়ে নিতে হবে। প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে আমি এখানে তৈরি করে নেব। আর এই পিঠেটা কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। এরপরে কিন্তু ভেজে নেব। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো, তাহলে কিন্তু পিঠেগুলোর স্বাদ আরও ভালো লাগবে খেতে। তেলটা নাড়াচাড়া করে এখানে তেলটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্তগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে উল্টে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। যেগুলো দেখব আগে একটু ভাজা হয়ে গেছে লাল, সেগুলো কিন্তু তুলে নেব, আর বাদ বাকিগুলো ভেজে তুলবো আস্তে আস্তে। দেখুন লালগুলো কিন্তু আমি তুলে নিলাম, আর বাদ বাকিগুলো একটু বাদেই তুলবো। এখানে তৈরি হয়ে গেছে খেজুর পিঠে। বাদ বাকিগুলো কিন্তু তেলের মধ্যে একই রকম করে এখানে ভেজে নেব। ভেজে রাখা পিঠেগুলো একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। একটা আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে।